আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো এবার আমরা চলে যাব শেরপুর ব্রিজে বন্যার পানি দেখার জন্য। যেহেতু জামালপুরে রেড অ্যালার্ট দিয়েছে, সেই জন্য বললাম যে সকাল সকাল আমরা একটু শেরপুর ব্রিজে যাই। দেখেন এত সকাল যে রাস্তাঘাটে মানুষ নেই। তো আমরা শেরপুর ব্রিজে প্রথম গিয়ে নিচে নেমে তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমি 20 টাকা দিয়ে অটো ভাড়া করে নিলাম যে ওই পাশে যাব আর আসবো। আমি শুধু জাস্ট দেখবো যে পানিটা কতটুকু বেড়েছে। তো সাথে আছে আমার 2 ভাই বোন, মাহিদ বাবা। তো আমার আন্টি গিয়েছিল, তাদের 2 ভাড়াটে গেছে, কিন্তু ওরা আসলে হেঁটে হেঁটে আসছে আর আমরা রিক্সায় চলছি। এই জন্যই যে আমরা হেঁটে পাঠাতে পারবো না। ব্রিজ কিন্তু বড় বড় যানবাহনের সময় স্প্রিং করে নড়ে, তখন কিন্তু আমাদের ভয় লাগে। এর জন্য আমরা রিক্সাটা ভাড়া করে নিয়েছি। দেখেন দেখতে দেখতে কিন্তু চলে আসলাম সেই একদম ব্রিজের ওই পারে। সেইখানে গিয়ে দেখি অনেক সুন্দর বাজার। আসলে বাজারটা আমি আগে দেখেছিলাম কিন্তু মনে ছিল না, এর জন্য আমি আপ ডাউন রিক্সা ভাড়া করেছি। যদি মনে থাকতো তাহলে বাজারে গিয়ে বাজার করতাম। তো আমি বাজারে গিয়েছি আর দেখেছি বাজার করব না সেটা তো একদমই না। তো রিক্সাওয়ালা ভাইকে বললাম যে ভাই আমাকে একটু সাইড করে কিছু কেনার সুযোগ দেন। তারপরে আমি একটা লাউ কিনে নিলাম। এই জন্য লাউটা আমার খুবই ফেভারিট। আমি সবসময় লাউটা বেশি পছন্দ করি। আপনি আগের ভিডিও লাউ কিন্তু আমি কখনো মিস করি না। এই জন্য প্রথমে আমি একটা লাউ কিনে নিলাম আর আমার খালামণিকে আমি টাকা দিয়ে আসলাম যে তোমরা ঘুরে বাজার করে নিয়ে আসো আমার জন্য। তো তার জন্য আমরা আসলে ব্রিজ পার হয়ে আবার চলে যাব ওই সাইডে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো ব্রিজের ওপারে, যে তারা বাজার করে হেঁটে হেঁটে আবার আসবে আর আমরা নদীটা উপভোগ করব। যে এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী। তো এটা জামালপুর এবং শেরপুরের মাঝে অবস্থিত। এটা কিন্তু অনেক সুন্দর। এখন দেখা যাচ্ছে ভিড় নেই, কিন্তু দেখা যায় যে কোনো বিশেষ দিনে শেরপুর ব্রিজে অনেক লোক সমাগম থাকে। ঈদের দিনে বা কোনো অনুষ্ঠানে যে কোনো পর্যায়ে কোনো দিবসে কিন্তু শেরপুর ব্রিজে অনেক লোকে ঘুরতে যায়, দেখতে যায়, নদী দেখতে যায়। আমরা কিন্তু বন্যার পানি দেখার জন্য সেইখানে গিয়েছিলাম এবং গিয়ে দেখি যে আসলে বন্যার পানি আসেনি। নদী যেমন আছে চর সাইডে দেখে চর পড়ে গেছে এরকমই আছে। তো আমরা বন্যার পানি দেখার জন্যই গিয়েছিলাম, কিন্তু দেখতে পারলাম না। এত আমরা খুশি যে জামালপুরে বন্যা আসেনি। আমরা এত একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম যে আল্লাহ আমাদের প্রতি রহমত করছে যে বন্যার পানিটা জামালপুরে দেয় নাই। তো দেখেন পানিটার স্রোত কেমন, সব ভেসে যাচ্ছে এরকম স্রোত। আর দূরে দেখা যাচ্ছে দেখেন এটা বাইদিনী বা বদিনী এক একজনে এক এক বলে। তো এরা কিন্তু সাপ খেলা দেখায় বা দাঁতের পোকা ঝাড়ায়। তারা কিন্তু সবসময় নদীর কিনারে বসবাস করে। তো আমার দেখে ভালো লাগলো, অনেকদিন পরে দেখলাম। দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই সাইডে আসলে রোদ পড়ছে, সকাল সকাল রোদ পড়ছে, তার জন্য আকাশটা ওই পাশে অনেক সুন্দর। এবং ওই পাশে দেখেন মেঘলা, দেখেন জাহাজ ছোটোখাটো একটা মিনি জাহাজ যাচ্ছে। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে নিই। তো আমরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করছিলাম। দেন একের পর এক জাহাজ যাচ্ছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমরা কিন্তু লাউয়ের সাথে কিনে নিয়েছি কচু আর টাকি মাছ। তো আপনাদের সবারই দাঁত থাকলেও অবশ্যই লাউ দিয়ে টাকি মাছ খাওয়ার। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। এখন